শুরু হচ্ছে তোমাদের কলেজ ভর্তির আবেদন। কি কি লাগবে এই আবেদন করতে এই বিষয় নিয়ে কথা বলবো। এই একই টপিকে আমরা এর আগেও কথাবার্তা বললো। আমার কাছে মনে হয়েছে কিছুটা পরিবর্তন এসেছে সেই আবেদনের, কারণ এবার স্মার্ট সিস্টেমে তোমাদের আবেদন শুরু হবে। তাই নতুনভাবে জেনে নাও তোমাদের আবেদন করতে কি কি তথ্য লাগবে। এর আগে যে আবেদন সেখানে শুধুমাত্র তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম হলে আবেদন করতে পারতা, কিন্তু এখন আবেদন করতে তোমাদেরকে আরও ব্যাপক তথ্য দিতে হবে। এবং মনে রাখবে এই আবেদনটা তুমি নিজেই করতে পারবা, তোমার কোথাও যেতে হবে না, কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, নিজের মোবাইল থেকে নিজে আবেদন করতে পারবা। জাস্ট যে আবেদন ফি 220 টাকা, ওইটা তোমার বিকাশে থাকলেই হইলো অথবা নগদে থাকলেই হইলো, তাহলে টাকাটাও তুমি নিজে দিতে পারবা। এবং টাকা দেওয়ার জন্য না কোনো ঝামেলা আছে, হ্যাসেল আছে। শুধুমাত্র যে নাম্বারটা তুমি যে নাম্বার থেকে টাকা দিবা সে নাম্বারের অ্যাকাউন্টে টাকাটা রাখবা এবং পিন নাম্বারটা তোমার জানা থাকতে হবে। বা তুমি যদি তোমার অভিভাবকের নাম্বার থেকেও দাও কোনো সমস্যা নাই, তার ফোনও লাগবে না, সে শুধুমাত্র বলবে আমার পিন নাম্বার এত, দেন তুমি খুব ইজিলি তোমার এখান থেকে তুমি টাকাটা দিতে পারবা। তা আমি একটু জানি যে আবেদন করতে, আবেদন টাকা পরিশোধ করতে এবং মূল আবেদন সাবমিট করতে তোমার কি কি লাগবে। মূল যে কাজটা সেটা হচ্ছে আবেদন ফর্ম তৈরি, মানে আবেদন যে অ্যাকাউন্ট তৈরি করতে তোমার যে ইনফরমেশনগুলো লাগবে এটা ব্যাপক, কারণ এই ইনফরমেশনের উপরে তোমার পুরোটা প্রোফাইল ক্রিয়েট হবে। মানে বলতে পারো যে তোমার জন্য পুরোটা প্রোফাইল তারা তৈরি করছে যেখানে তোমার সব ইনফরমেশন থাকবে। সেই প্রোফাইলটা তৈরি করার জন্য তোমার বেসিক্যালি লাগবে এসএসসির রোল নাম্বার লাগবে, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার লাগবে দুইটা, দেন তোমার লাগবে এসএসসির বোর্ডের নাম, তুমি কোন বোর্ডে পড়ছো 3 নম্বর তথ্য লাগছে এটা। 4 নম্বর তথ্য লাগছে পরীক্ষার সাল, কারণ অনেকে 24-এ পরীক্ষার্থী রয়েছে তারা 24 দিবা, যারা 25-এর আসো তারা 25 দিবা। এরপর লাগবে পরীক্ষার সাল, যারা 24-এ আসো তারা 24 দিবা, যারা 25-এ আসো তারা 25 দিবা, এভাবে পরীক্ষার সালটা দিবা। টোটাল এই 4টা তথ্য লাগছে। এরপর লাগবে তোমার জন্ম নিবন্ধন নাম্বার, তোমার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। এক্ষেত্রে তোমার জন্ম নিবন্ধন নাম্বার তো তুমি জানো, সেটা তুমি লিখে রাখবা তোমার জায়গায়। তুমি এই টোটাল 5 তথ্য। এর সাথে লাগছে তোমার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে কিন্তু তোমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, যার কারণে এই মোবাইল নাম্বারটা যেন সচল থাকে, মোবাইল নাম্বার যেন এখনই অন থাকে। সেক্ষেত্রে সেরকম একটা মোবাইল নাম্বার তুমি দিবা যেটা যেন অন থাকে এই মোবাইল নাম্বারটা। তো তোমার টোটাল এই মোবাইল নাম্বার লাগছে, টোটাল 6টা ডকুমেন্ট লাগছে। এই 6টা ডকুমেন্টের পরে তোমার লাগবে তোমার লিঙ্গ, তুমি ছেলে মেয়ে এটা তো সিলেক্ট করবা। এগুলো তেমন কোনো হ্যাসেল না, ঠিক আছে। এরপর তোমার যদি লাগে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার ওই মোবাইল নাম্বারে একটা কিন্তু ইউজার আইডি যাবে, একটা পাসওয়ার্ড যাইবে। সো এক্ষেত্রে তোমাকে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, টোটাল একটা পাসওয়ার্ড লাগবে। এই হচ্ছে তোমার নর্মাল ডকুমেন্ট যেগুলো তোমাকে সাবমিট করতে হবে। এরপরে তোমাকে যেটা করতে হবে, সাবমিট করার পরে তোমাকে আবেদন ফি লাগবে। আবেদন ফি লাগবে 220 টাকা। সো ডকুমেন্টগুলো গেল, আবেদন ফিও গেল। আবেদন ফি 220 টাকা দিয়ে তোমরা আবেদন করতে পারবা। সো আবেদন ফি এর টাকাটা লাগবে এবং যে নাম্বার থেকে তুমি টাকাটা পাঠাবা সেই নাম্বারটা লাগবে এবং তার পিন নাম্বারটা লাগবে। বিকাশ থেকে পাঠালে বিকাশের পিন, নগদ থেকে পাঠালে নগদের পিন। এই পিন নাম্বারটা দিয়ে তুমি তোমার আবেদন কনফার্ম করবা। এই টোটাল ডকুমেন্ট। এরপরে তোমরা একদম মূল যে আবেদন সেখানে করতে পারবা। সেই আবেদন করতেও তোমাকে কিছু তথ্য লাগবে, যেমন তুমি কোন কোন কলেজে আবেদন করতে চাও সেই কলেজের নামগুলো কিন্তু লাগবে, অর্থাৎ প্রায়োরিটি লিস্ট লাগবে। 1-এ তুমি কাকে রাখছো, 2-এ কাকে রাখছো, 3-এ কাকে রাখছো, এভাবে মিনিমাম 5টা কলেজের নাম তোমাকে রাখা লাগবে। অন্যদিকে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, আবেদন সাবমিট হবে না। এবং সেই কলেজগুলো সম্পর্কে বেসিক যে ইনফরমেশন সেগুলো চেষ্টা করবা জানার, কারণ বেসিক ইনফরমেশন জেনে তবেই আবেদন করো। যে কলেজে ভর্তি হবে না সেই কলেজগুলো কিন্তু আবেদনের লিস্টে ঠাঁই দিও না। তো আশা করি তোমরা বুঝেছো যে কী কী লাগবে। আমি আবার সামারি করে বলছি, তোমার এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি বোর্ডের নাম, এসএসসি পরীক্ষার সাল, এই 4টা ডকুমেন্ট লাগবে। তোমার বাবা মার নাম, তোমার নাম সব কিছু অটোমেটিক্যালি দেখাবে, তোমার এখানে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। তারপর লাগবে তোমার জন্ম নিবন্ধন নাম্বার, তারপর লাগবে তোমার ফোন নাম্বার, যে ফোন নাম্বারে কিন্তু SMS যাবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে তোমার, কারণ এটা ছাড়া তুমি লগ ইন করতে পারবে না। ওই ফোন নাম্বারে সেই ডকুমেন্টগুলো যাবে। দেন যখন তুমি লগ ইন করবে তারপর তোমাকে দিতে হবে তোমার নতুন একটা পাসওয়ার্ড, সেটা নতুন একটা পাসওয়ার্ড তুমি রাখবা। এবং এর সাথে তুমি তোমার হচ্ছে যে আরও 220 টাকা রাখবে, যেটা তোমার অ্যাকাউন্টে টাকাটা যাবে, টাকাটা কেটে নেবে এবং সেই অ্যাকাউন্টের ইনফরমেশনটা তোমার রাখা লাগবে। আর যদি বলি সবার শেষে তোমার আবেদনের যে চয়েস লিস্ট, সেই চয়েস লিস্টটা লাগবে। আজকের মতো এখানে ভিডিওটা আমরা শেষ করছি। আবেদন নিয়ে পুরো ডিটেলস নিয়ে ভিডিও পাবো খুব শীঘ্রই, সেগুলো দেখে নিয়ে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।